এগ্রিকালচারাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে অনেক বেশি কনফিউশন আছে। আমরা জিনিসপত্রের দাম বাড়লেই বলি সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে, অথবা বলি মিডলম্যান সব প্রফিট নিয়ে নিচ্ছে। কথাগুলো আংশিক সত্য। মিডলম্যানরা অনেক বেশি প্রফিট করে, কৃষক উৎপাদন করে যা প্রফিট করে মিডলম্যান তার থেকে বেশি প্রফিট করে। এবং আমাদের দেশে মিডলম্যানের টায়ার হচ্ছে তিন চারটি, এবং তারপরেও রিটেইল পর্যন্ত বিভিন্ন স্টেক হোল্ডাররা অনেক বেশি প্রফিট করে। চাঁদাবাজ আছে, ইনএফিসিয়েন্সি আছে, রাস্তার পেরিশেবল আইটেম পৌঁছে যাওয়ার ব্যাপার আছে, অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে। এত কিছু কভার করে যখন একজন ভোক্তা যে পরিমাণ টাকা দেয় তার খুব ক্ষুদ্র একটি অংশ কৃষক পায়। এই সমস্যাটাকে সমাধান করার জন্য এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্টকে আইন দিয়ে অথরাইজ করা হয়েছে প্রবলেমগুলোকে সলভ করার জন্য, কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেই কাজটি করে না। বাংলাদেশের যদি কৃষককে একটি নির্দিষ্ট মার্কেটে আনা যেত এবং গ্রাহকদেরকে ওই নির্দিষ্ট মার্কেটে নেওয়া যেত, গ্রাহক এবং কৃষকরা যদি নিজেরা সরাসরি ট্রানজ্যাকশন করতো, তাহলে কৃষক একটু বেশি দাম পেত এবং কনজিউমার একটু কম দাম নিয়ে কিনতে পারতো, মিডলম্যান থাকতো না। এই মিডলম্যান হয়তো একদম এলিমিনেট করা যাবে না, কিন্তু কমিয়ে আনা সম্ভব। এই কমিয়ে আনার চেষ্টাটিকে আমাদের দেশে করা হচ্ছে না। এছাড়া বাংলাদেশের কৃষককে কোনো রকম আর্থিক সাপোর্ট দেওয়া হয় না। তাদের ইন্স্যুরেন্স নাই, তাদের স্টোরেজ নাই। ইভেন যাদেরকে আমরা মিডলম্যানদেরকে আমরা ফাড়িয়া পাইকার, যাদেরকে আমরা মন্দ লোক বলি, তারাও এই সাপ্লাই সিস্টেমের একজন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তাদেরকেও কোনো আর্থিক সাহায্য দেওয়া হয় না, তাদের কোনো প্রোটেকশন নাই, তাদের ইন্স্যুরেন্স নাই, তাদের ব্যবসায় লস হইলে কোনো কাভারেজ দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, এবং তাদের প্রফিটও অনিশ্চিত। এবং কত চাঁদা দিতে হবে, কত সিস্টেম লস হবে, কত মাল পচে যাবে, এগুলোর কোনো নির্দিষ্ট নির্ধারণ করার কোনো সুযোগ নাই। এত রিস্ক নেওয়ার পরে, এতগুলি মানুষের রিস্কের পরে যখন দ্রব্যটা কনজিউমারের হাতে দেয়, তখনকার যে প্রাইস এবং কৃষকের পাওয়া প্রাইসের ভিতরে একটা ডিফারেন্স থেকেই যায়। এই জন্য সারা দুনিয়াতে যে পদ্ধতি গ্রহণ করা হয় সেগুলোকে অর্গানাইজড লোকাল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা কোঅপারেটিভ সোসাইটি বা ট্রেড অ্যাসোসিয়েশন এইসব ব্যাপারে সাপোর্ট দেয়, কিন্তু বাংলাদেশে কেউ এই সাপোর্টটি দেয় না। এর ভিতরেও বিক্ষিপ্তভাবে দুইটি ঘটনার বর্ণনা করতে চাই। একটি কৃষক বাজার পটুয়াখালীতে ইন্ট্রোডিউস করেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তারা কৃষককে সরাসরি মার্কেটে আসতে সহযোগিতা করেছে এবং শহরের বায়ারদেরকে সেই মার্কেটে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, যাতে তারা সরাসরি ট্রানজ্যাকশন করতে পারে। আরেকটি সেই ধরনের বাজার মোহাম্মদপুরে প্রতিষ্ঠা করেছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তারা এটাকে এইখানটায় ক্রেতা এবং বিক্রেতাকে মুখোমুখি সামনাসামনি করে দিয়েছে, এবং এই দুইটি রেফারেন্স মার্কেট অত্যন্ত সাকসেসফুল বাংলাদেশে। এই দুইটি মার্কেটকে রোল মডেল হিসাবে বিবেচনা করে বাংলাদেশ সরকার, বাংলাদেশের এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, বাংলাদেশের কোঅপারেটিভ, বাংলাদেশের লোকাল গভর্নমেন্ট, যে কোনো স্টেক হোল্ডার এই ধরনের কৃষক বাজার, ফার্মার বাজার, ক্রেতার বাজার, যে কোনো নামেই বলুক, এই ধরনের একটি বাজারের ব্যবস্থা যদি করতে পারে, তাহলে সবাই ফেয়ার প্রাইসে জিনিসপত্র কিনতে পারবে এবং কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। এই ব্যাপারে আমরা স্পষ্ট করে বলতে চাই যে এগ্রিকালচার মার্কেটিং অ্যাক্ট 2018 অনুযায়ী এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই সহযোগিতা করার জন্য বাধ্য। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ও এই ব্যাপারে সহযোগিতা করতে বাধ্য। আমরা আইনগত ব্যাপারগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র সিন্ডিকেটকে দায়ী করি অথবা মধ্যস্বত্বভূমিকে দায়ী করি, আমরা অন্যান্য জিনিস বিবেচনায় করি না। সুতরাং আমাদের টোটাল ব্যাপারটাকে রিঅর্গানাইজ করতে হবে, রিথিঙ্ক করে মার্কেটটাকে রিশাফল করে রিফর্ম করে সহযোগিতা করতে হবে ক্রেতা এবং বিক্রেতাকে। ধন্যবাদ।